আর কিছুদিন পরেই কোপা আমেরিকা শুরু হতে যাচ্ছে এবং আর্জেন্টিনা ব্রাজিল ফ্যানদের মধ্যে অলরেডি উন্মাদনা তৈরি হয়েছে, সাথে তৈরি হয়েছে কিছু প্রশ্ন। ব্রাজিলিয়ান প্রিন্স নেইমার জুনিয়র কি কোপা আমেরিকায় ব্রাজিলের হয়ে কামব্যাক করতে পারবে? অ্যানজো ফার্নান্ডেজ, যার মাত্র সার্জারি করানো হয়েছে, সে কি পারবে আর্জেন্টিনা দলে জায়গা করে নিতে? এই দুইটা প্রশ্নেরই উত্তর আজকের এই ভিডিওতে খুঁজবো। তার আগে বলতে চাই, আমার টার্গেট ছিল কোপা আমেরিকার আগে 100K ফলোয়ার্স। আপনারা আমাকে 150K ফলোয়ার্সে নিয়ে গেছেন। আপনারা আরেকটু ভালোবাসা দিলে হয়তো আমি 200K ফলোয়ার্সে কোপা আমেরিকা আগে পৌঁছে যেতে পারবো। সো প্লিজ, আপনাদের ভালোবাসা একটু প্রয়োজন, ফলো করে দিন। সো প্রথমেই কথা বলতে চাই অ্যানজো ফার্নান্ডেজকে নিয়ে, যার সার্জারি মাত্রই করানো হয়েছে এবং এই সার্জারিটা কিছুদিন পরেও করানো যেত এবং চেলসির কিছু ম্যাচও কিন্তু বাকি রয়েছে। কিন্তু অ্যানজো ফার্নান্ডেজ সার্জারিটা খুব দ্রুত করানো হলো, কারণ হচ্ছে অ্যানজো ফার্নান্ডেজ কোনোভাবেই আর্জেন্টিনার হয়ে কোপা আমেরিকা মিস করতে চায় না, বিকজ সে জানে তার গুরুত্ব আর্জেন্টিনা দলে কতটা। এবং লিওনেল মেসির প্রবাবলি এইটাই শেষ কোপা আমেরিকা, যার জন্য লিওনেল মেসি এবং স্কোলানি তারা কিন্তু চাইবে যে কোনো মূল্যে অ্যানজো ফার্নান্ডেজকে দলে রাখতে, যার জন্য অ্যানজো ফার্নান্ডেজ খুব দ্রুতই কিন্তু তার সার্জারিটা করেছে, যেন রিকভারি প্রসেসটা আগে শুরু হয়ে যায় এবং সেইখানে থেকে সে কোপা আমেরিকা দলে কাম ব্যাক করতে পারে। এবং অ্যানজো ফার্নান্ডেজ সার্জারির পরে কিন্তু অলরেডি সে আর্জেন্টিনায় অবস্থান করছে এবং সেইখানেই সে কোচদের সাথে এবং আর্জেন্টিনা দলের সাথে রিকভারি প্রসেসটা ফলো করবে এবং ধারণা করা হচ্ছে খুব সহজে আর্জেন্টিনা দলে সে কোপা আমেরিকায় জায়গা করে নেবে এবং খুব সহজে সে রিকভার করে ফেলবে তার এই সার্জারি থেকে কোপা আমেরিকার আগে। এবং পরবর্তীতে আমরা যদি কথা বলি নেইমার জুনিয়র নিয়ে, যে নেইমার জুনিয়র যে হিউজ একটা ইনজুরিতে পড়েছিল, এসিএল ইনজুরিতে, সেখান থেকে নেইমার জুনিয়র কি কোপা আমেরিকার আগে কামব্যাক করতে পারবে? দেখেন, নেইমারের ইনজুরি বা সিনারিওটা আমি একটু এক্সপ্লেন করি। নেইমারের সার্জারি করানো হয়েছিল হাঁটুতে এবং সার্জারির পরে আমরা দেখেছিলাম যে নেইমারের পা একদম কাঠের মতো শক্ত হয়ে গেছিল, যার পরে আমরা কিছু ফিজিওথেরাপির ভিডিও আমরা দেখেছিলাম, যেখানে নেইমার শাউট করছে, যেখানে নেইমারের মোবিলিটিটা, মানে শক্ত পাকে মোবিলিটি ফিরিয়ে নিয়ে আসার একটা প্রসেস ছিল। তারপরে নেইমারের যখন মোবিলিটিটা ফিরে আসলো, তারপরে আমরা দেখলাম নেইমারের কিছু ছবি ভাইরাল হচ্ছে, যেখানে নেইমার জিমে ট্রেনিং করছে। এই প্রসেসটা হচ্ছে নেইমারের সেকেন্ড স্টেজ। এই স্টেজে এসে নেইমার নিজের পায়ের মোবিলিটির পাশাপাশি নিজের পায়ের স্ট্রেংথ বাড়ানোর চেষ্টা করছে, নিজের ফিজিক্যাল জিম যে ফিটনেসটা সেইটা ফিরিয়ে নিয়ে আসার চেষ্টা করতেছে। এইটা হচ্ছে থার্ড স্টেজ। এই থার্ড স্টেজে এসে নেইমার কিন্তু অলমোস্ট এখন সে ফাস্ট একটা রিকভারি করছে, যেটা নিউজ এসেছে যে নেইমারের যে এক্সপেকটেশন ছিল তার রিকভারি প্রসেসের, তার থেকে নেইমার খুব ফাস্ট রিকভারি করছে। কিন্তু এখানে অনেকে স্বপ্ন দেখছে যে নেইমার যেহেতু ফাস্ট রিকভারি করছে, তাহলে হয়তো নেইমার জুনিয়র কোপা আমেরিকার আগেই কামব্যাক করতে পারে ব্রাজিল দলে, বা তার ফিটনেসটা সে ফিরে পেতে পারে। এর জন্য ব্রাজিল ফ্যানরা কিন্তু আশা করছে নেইমার জুনিয়র প্রবাবলি কোপা আমেরিকায় ব্রাজিলের হয়ে মাঠে নামবে। কিন্তু এখানে একটা বড় প্রশ্ন, নেইমার যে ইনজুরি থেকে ফিরেছে তাতে সে স্বাভাবিক হয়ে গেছে, এখন সে হাঁটতে পারছে, চলতে পারছে। কিন্তু নেইমারের যে ফোর্থ স্টেজ, যেখানে তাকে বল নিয়ে ট্রেনিং করতে হবে, নেইমার এখন সেই ফেজে কিন্তু ঢুকে গেছে, যেখানে নেইমার একটা সাধারণ মানুষের মতো হাঁটাচলা করতে পারলেও একজন প্রফেশনাল ফুটবলার যে বল নিয়ে যে কারুকাজগুলো দেখায়, ডিফেন্ডারের ট্যাকেল মোকাবেলা করে বা যেইভাবে বল নিয়ে রানমেক করে, একটা হাই ইন্টেন্সিটি গেম প্লে খেলে, সেটা কিন্তু আপনার এখনও নেইমার খেলার ক্যাপাসিটি তার নাই, বিকজ তার পা বা তার বডি এখন সেটার জন্য প্রস্তুত না। সেটার জন্য নেইমার এখন কাজ শুরু করবে। আপনারা খুব জলদি নেইমারকে ফুটবল দিয়ে মাঠেই দেখতে পাবেন। কিন্তু এর মানেই এই না যে নেইমার কমপ্লিটলি সুস্থ হয়ে গেছে বা নেইমারের খুব জলদি নেইমারে কামব্যাক করার কোনো পসিবিলিটি রয়েছে। তবে মিরাকেল ঘটতেই পারে, যেখানে নেইমার খুব সহজেই হয়তো কোপা আমেরিকার আগে তার ফিটনেসটা ফিরে পেতে পারে। কিন্তু এখানেই আসলে শেষটা, এখন ভিডিও মাত্র শুরু, বিকজ এখনই আসে টুইস্টটা। সেটা হচ্ছে, আপনারা জানেন নেইমার জুনিয়রকে পিএসজি থেকে আল হিলাল একটা হিউজ ট্রান্সফার ফি দিয়ে কিন্তু নিয়ে গেছে। সাথে শুধু নেইমারকে নিয়ে যায় না, নেইমারকে একটা হিউজ স্যালারি প্লাস অনেক বড় সুযোগ সুবিধা কিন্তু প্রদান করেছে। নেইমারকে তারা প্রদান করলেও নেইমারের কাছ থেকে কিন্তু তারা খুব একটা আউটপুট পায় নাই, বিকজ সিজনের মাঝামাঝি সময় বা শুরুর দিকেই অলমোস্ট সে কিন্তু ইনজুরিতে পড়ে যায় এবং ইনজুরিতে পড়ার কারণে তার পুরো বছরটাই কিন্তু আল হিলাল থেকে দূরে থাকতে হয় বা মাঠের বাইরে থাকতে হয়। আল হিলালের দর্শকরা কিন্তু নেইমারকে উপভোগ করার সুযোগ আসলে খুব একটা পায়নি। সো আল হিলাল চাইবে যে নেইমার জুনিয়র এই ইনজুরি থেকে ফিরে যখন আসবে, সে আল হিলালের হয়েই আসলে খেলাটা শুরু করুক এবং আল হিলালের এই পাওয়ারটা কিন্তু রয়েছে আল হিলালের কাছে। তো আল হিলাল যখন দেখবে যে নেইমার জুনিয়র মাত্র ইনজুরি থেকে রিকভার করেছে এবং প্রবাবলি সে কোপা আমেরিকা খেলার জন্য প্রস্তুত হয়ে যাচ্ছে, কিন্তু আল হিলাল হয়তো নেইমারকে কোনোভাবেই পারমিশন দিবে না কোপা আমেরিকা দলে খেলার জন্য।
আপনার মনে হতে পারে আল হিলাল কে তাকে পারমিশন না দেয়ার। আল হিলাল যে সুযোগ সুবিধা, যে স্যালারি নেইমারকে প্রদান করে এবং ব্রাজিল যে স্যালারি প্রদান করে, সেটা হচ্ছে সাগর থেকে এক বালতি পানি তোলার মতোই আসলে অবস্থা। তো এই হিসাবে আল হিলালের কাছে কিন্তু এই অধিকার রয়েছে নেইমারকে আটকানোর ক্ষেত্রে, বিকজ এইটাই হচ্ছে নেইমারের কন্ট্রাক্ট, যে আল হিলালের সাথে 2 বছর, সেটা লাস্ট সিজন, এবং এই সিজনে নেইমারের কাছ থেকে তারা বেস্ট একটা পারফরমেন্স চাইবে। এটা যদি হয় তাহলে নেইমারের কন্ট্রাক্ট রিনিউ করা, অথবা তাকে যদি সেল করতে চায় কোথাও, সেল করার ক্ষেত্রেও কিন্তু হেল্প করবে আল হিলালকে। সো আল হিলাল কোনোভাবে আসলে ধারণা করা হচ্ছে পারমিশন দিবে না নেইমারকে কোপা আমেরিকায় খেলার জন্য, বাট এনিথিং পসিবল। বাট আমার মনে হয় যে আপনাদের 90% শিওর থাকা উচিত নেইমার জুনিয়র কোপা আমেরিকায় খেলবে না, কিন্তু 10% আপনারা আশা রাখতে পারেন যে কোনো মিরাকেল ঘটে, অথবা আল হিলালের কোনো পারমিশন যদি তারা পেয়ে যায়, গ্রিন সিগন্যাল যদি আল হিলাল দিয়ে দেয়, তাহলেই হয়তো নেইমারের একটু চান্স রয়েছে। বাট আমার মনে হয় যে স্বপ্ন না দেখাটাই ভালো হবে, বিকজ নেইমার এখন হাঁটতে পারলেও চলতে পারলেও এখনও নেইমার এসে ফুটবল নিয়ে ফুটবলারের মতো ফিটনেস এখনও তার আসে নাই, বা পা এখনও তাকে সাথ দেওয়ার জন্য প্রস্তুত না। সো নেইমারের এই ফিরে আসাটা একটু রিস্কি হয়ে যাবে। আমার মনে হয় ব্রাজিল ফেডারেশনও আসলে এটার জন্য কোনো প্রকার পারমিশন দিবে না, এবং নেইমারকে তারা হয়তো স্কোয়াডে নাও রাখতে পারে, বিকজ এটা খুবই রিস্কি হয়ে যাবে নেইমারের ক্যারিয়ারের জন্য। কারণ হচ্ছে এসিএল ইঞ্জুরি একটা ভয়ঙ্কর ইঞ্জুরি। সো উই জাস্ট হোপ যে নেইমার কামব্যাক করবে, বাট আমরা চাইবো নেইমারকে দেখতে, বিকজ নেইমার ইজ ওয়ান অফ মাই ফেভারিট প্লেয়ার, রাইভাল টিমের প্লেয়ার, বাট হি ইজ মাই ফেভারিট। আমি তাকে মাঠে দেখতে চাই, এবং তার যে কারুকাজ ফুটবল নিয়ে সেগুলো আমরা আবার দেখতে চাই মাঠের মধ্যে। বাট লেটস সি সে আসলে সময় মতো কামব্যাক করতে পারে কিনা, এবং আল হিলাল থেকে সে পারমিশন পায় কিনা। আর আপনারা সবাই জানেন যে আল হিলাল যে এএফসি খেলছে, সেখান থেকে নেইমারের নাম কিন্তু তারা বাদ দিয়েছে, এবং সেখানে লোদিকে, ব্রাজিলিয়ান আরেক প্লেয়ার লোদিকে কিন্তু তারা ইনক্লুড করেছে। এই বছর নেইমার থেকে কোনো বেনিফিট কিন্তু তারা পায়নি। সো তারা কোনোভাবে পারমিশন দিবে বলে আশা করা যাচ্ছে না। তারপর আপনি কমেন্টস করে জানাবেন যে আপনি কি আশাবাদী কিনা নেইমারকে দেখার জন্য, এবং আপনি যদি মনে করেন নেইমার ফিটনেস ফিরে পাচ্ছে কোপা আমেরিকার আগে, তাহলে আল হিলাল আসলে তাকে পারমিশন দিবে কিনা, এবং ওভারঅল আপনার মনে হয় কোপা আমেরিকা কে জিতবে সেটা কমেন্টস করবেন। ধন্যবাদ।